বিসমিল্লাহির রহমানির রহিম। আসসালামু আলাইকুম এভরিওয়ান, ওয়েলকাম টু মাই চ্যানেল। আজকের পর্বে থাকছে পাস্তা সাবুদানার ডেজার্ট। বানানো সহজ, খেতে আলহামদুলিল্লাহ অনেক বেশি মজার। সারাদিন রোজা রাখার পরে ইফতারের সময় যদি এক গ্লাস এই সাবুদানার ডেজার্টটা হয় তাহলে আর কোনো কথাই নেই। তো চলুন কথা না বাড়িয়ে মূল পর্বে চলে যাই। এটা কিভাবে তৈরি করতে হয় সেটা দেখে নিই। এটা তৈরি করার জন্য আমি চুলায় আগে থেকেই পানি ফুটিয়ে নিয়েছি। এর মধ্যে হাফ কাপ সাবুদানা দিয়ে নেড়েচেড়ে 5 মিনিট সিদ্ধ করে নিব। এর মধ্যে দিয়ে দিচ্ছি 1/8 চা চামচ লবণ। লবণটা দিলে যে কোনো ডেজার্টের টেস্টটা খুব ভালো আসে। তো এই জন্য আমি সাবুদানাটাকে একটু লবণ দিয়ে সিদ্ধ করে নিয়েছি। 5 মিনিট পর এটার যখন কালারটা চেঞ্জ হয়ে যাবে, সাদা সাদা সাবুদানাগুলো একদম পানি কালার হয়ে যাবে, তখন এটাকে নামিয়ে ছেঁকে নিতে হবে। তো একটা স্ট্রেনারের উপরে আমি এটাকে ছেঁকে নিয়েছি। এরপরে ঠান্ডা পানি দিয়ে এটাকে ভালো করে ধুয়ে নিতে হবে। ঠান্ডা পানিতে এটাকে ধুয়ে নিলে এটার যে পিছলা ভাবটা আছে সেটা চলে যাবে। এরপরে চুলায় আবারও আমি পানি বসিয়ে দিয়েছি, দিয়ে দিলাম কিছুটা লবণ। এখন পানিটা ফুটে উঠলে এর মধ্যে দিয়ে দিচ্ছি 1/3 কাপ পাস্তা। আপনারা যে কোনো পাস্তাই এখানে ব্যবহার করতে পারেন। এটাকেও আমি খুব ভালো করে সিদ্ধ করে নিয়েছি। এটা সিদ্ধ হয়ে গেলেও এটাকেও আমি ছেঁকে গরম পানিটাকে ফেলে দিয়ে ঠান্ডা পানি দিয়ে এটাকে ধুয়ে রেখে দিব। ঠান্ডা পানি দিয়ে সাথে সাথে ধুয়ে নেবেন, তা না হয় কিন্তু একটা আরেকটার গায়ে লেগে যাবে। এরপর আমি একটা বাটিতে হাফ কাপ দুধ নিয়ে নিয়েছি। এর মধ্যে 2 চা চামচ কাস্টার্ড পাউডার দিয়ে দিলাম। এটাকে খুব ভালো করে গুলিয়ে নিতে হবে। এই কাস্টার্ড পাউডারের রেসিপি আমার চ্যানেলে দেওয়া আছে, আমি লিঙ্ক ডেসক্রিপশন বক্সে দিয়ে দিব, আপনারা দেখে নেবেন। এরপরে চুলায় একটা হাঁড়ি বসিয়ে এর মধ্যে 3 কাপ লিকুইড দুধ দিয়ে দিচ্ছি। দুধটাকে আমি আগে থেকে জাল করে নিয়েছি। এখন এর মধ্যে দিয়ে দিচ্ছি হাফ কাপ চিনি। চিনিটা আপনাদের পছন্দ অনুযায়ী দিবেন, আপনারা যে যেরকম মিষ্টি খেতে চান সেরকম দিবেন। এর মধ্যে আরও দিয়ে দিচ্ছি 2 টেবিল চামচ গুঁড়া দুধ। গুঁড়া দুধটা দিলে এটার টেস্টটা খুবই ভালো আসে। আপনারা না চাইলে না দিলেও চলবে। দুধটা যখন ফুটে উঠবে তখন এর মধ্যে দিয়ে দিচ্ছি কাস্টার্ডের সেই মিশ্রণটা। এটাকে দিয়ে সাথে সাথে নেড়ে চেড়ে দিতে হবে, তা নয় নিচে কিন্তু লেগে যেতে পারে। এখন এটা ফুটে উঠলে এটাকে আমি লো হিটে আরও 5 মিনিট জাল করে এটাকে নামিয়ে নিচ্ছি। এখন এটাকে নামিয়ে ঠান্ডা করে নিব। এটা কিন্তু ঠান্ডা হলে আর একটু ঘন হয়ে যাবে। এখন সাবুদানার সেই ডেজার্টটা তৈরি করার পালা। একটা মিক্সিং বলে আমি সেদ্ধ করা পাস্তা আর সাবুদানা দিয়ে এর মধ্যে কিছু ফল ছোট ছোট টুকরা করে কেটে নিয়েছি, সেগুলা দিয়ে দিচ্ছি। এখানে নিয়েছি আমি আঙুর, আমি সবুজ আঙুরটা ইউজ করেছি, নিয়েছি আপেল, আর এর মধ্যে দিয়ে দিচ্ছি স্ট্রবেরি। আমি সবগুলোই কিন্তু ছোট টুকরা করে নিয়েছি। এরপরে দিয়ে দিচ্ছি খেজুর, কলা আর সেই ঘন করে রাখা কাস্টার্ডের দুধটা। আপনারা আপনাদের ইচ্ছা অনুযায়ী যে কোনো ফল দিয়ে এই ডেজার্টটা তৈরি করতে পারেন। এখন সব কিছু খুব ভালো করে মিশিয়ে নিচ্ছি। মিশিয়ে নেওয়া হয়ে গেলেই কিন্তু আমাদের ডেজার্টটা একদম তৈরি। তো দেখলেন তো কত সহজেই এই সাবুদানা পাস্তার ফুড কাস্টার্ডটা তৈরি করে নেওয়া যায়। আর এটা কিন্তু একটু পাতলা পাতলাই থাকবে। এটাকে আপনারা ইফতারের আধা ঘন্টা আগে তৈরি করে নরমাল ফ্রিজে রেখে ঠান্ডা করে খেতে পারেন। আর এটা কিন্তু ঠান্ডা অবস্থায় খুবই ভালো লাগে। তো আমি 2টা গ্লাসে এটাকে ভর্তি করে নিচ্ছি। এখন এই ডেজার্টটা যতটা পাতলা মনে হচ্ছে, ফ্রিজে রাখার ফলে কিন্তু এটা অনেকটা ঘন হয়ে যাবে। এরপরে ঠান্ডা করে আপনারা এটাকে পরিবেশন করতে পারেন। আমি গ্লাসের মধ্যে 2টা স্ট্রবেরি দিয়ে পরিবেশন করে নিয়েছি। এখন একটা বাটিতেও আমি ঢেলে নিচ্ছি। তো দেখতেই পাচ্ছেন এটা দেখতে কতটা লোভনীয় লাগছে। প্রচণ্ড গরমে 1 গ্লাস এরকম ডেজার্ট হলে কিন্তু ইফতারের সময় মন প্রাণ সব শীতল হয়ে যাবে। আর যদি ইফতারের আগে তৈরি না করতে পারেন বা ইফতারের সময় ডেজার্টটা গরম থাকে, সেই সময় আমার মতো এরকম আইসক্রিম দিয়েও আপনারা এটাকে খেতে পারবেন। আর এইটা আইসক্রিম দেওয়ার ফলে এইটার টেস্টটা যে এত বেড়ে গিয়েছে আপনারা বিশ্বাস করতে পারবেন না।
এটা এতটা মজার ছিল, আপনারা বাসায় একবার হলেও এটা ট্রাই করবেন। ট্রাই করলেই বুঝতে পারবেন এটার টেস্টটা কেমন। তো আশা করছি আজকের রেসিপি সবার একটু হলেও উপকারে আসবে। তো দেখলেন তো, এটা বানাতে কিন্তু খুব বেশি একটা সময়ের প্রয়োজন হয় না। তো আশা করছি আজকের রেসিপি সবার ভালো লাগবে। ভালো লাগলে আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে আমার সাথেই থাকবেন। আজ এই পর্যন্তই। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন, আমার জন্য দোয়া করবেন। আল্লাহ হাফেজ।